বেসিক রেসিপিজে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি হলো বাদশাহি পনির। বাদশাহি পনির বানানোর জন্য যা যা উপকরণ লাগছে তা হলো পনির, আর যা যা উপকরণ লাগছে তা হলো হলুদ, চিনি, চারমগজ আর 2 চামচ দই দিয়ে ফেটিয়ে রাখা মিক্সার গ্রাইন্ডারে, বেসন, ছোলার ডালের বেসন আগের থেকে একটু ভেজে রাখা তেল দিয়ে, গরম মশলা গুঁড়ো, লবণ, আর এটা আমার বাড়িতে বানানো মালাই, যেটা আমি আগে থেকে তুলে রেখেছিলাম সর, সেটা আমি এলাচ দানা দিয়ে পেস্ট করে রেখেছি। আর এটা হলো সাদা তেল, আর এটা পনির ভেজে রেখেছিলাম, সেই তেলটাও আমি কাজে লাগাবো তাই রেখেছি। ফোড়নের জন্য রেখেছি আস্ত জিরে, গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি এবং শুকনো লঙ্কা। আর মশলার মধ্যে রেখেছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং ধনে গুঁড়ো, আর টমেটো পেস্ট, আদা রসুনের গ্রেট করা এবং পেঁয়াজ কুচি। সাজানোর জন্য রেখেছি পেঁয়াজ এবং লঙ্কা কাঁচা। গ্যাসটা অফ করলাম, কড়াটা গরম হলে এবার আমি পনির ভাজা তেলটা ঢেলে দিচ্ছি। তার সঙ্গে আরেকটু সাদা তেল অ্যাড করছি। এবারে আমি ফোড়ন দিচ্ছি। প্রথমে শুকনো লঙ্কা দিলাম, তারপরে গরম মশলাগুলো দিলাম, একটু নেড়ে নিয়ে জিরে দেব। এবার আমি জিরেটা দিলাম। এবারে আমি নাড়ছি। গরম হলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এবারে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভাজার জন্য নাড়ছি। ভাজা হলে তারপর আমি মশলা অ্যাড করব। পেঁয়াজটা লাল লাল হলে মশলাটা দেবো আমি। এবারে আমি মশলাটা জলে গুলে এর সঙ্গে মেশাচ্ছি কষার জন্য। নাড়তে থাকবো। ভাজা হলে তার মধ্যে আমি টমেটো পেস্টটা দেব। গ্যাসটা আমি মিডিয়ামে দিয়েছি। এবারে আমি টমেটো পেস্টটা ঢেলে দিচ্ছি। খুব ভালো করে কষতে হবে। তেলটা একটু জোর করলাম। থেকে তেল বেরোলে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিতে পারি। এবারে আমি আদা রসুনের পেস্টটা সঙ্গে অ্যাড করছি। এবারে আমি চারমগজ আর দইয়ের পেস্টটা ঢালছি। ভালোভাবে মেশাচ্ছি। এরপর আমি ঘরে বানানো মালাইটা 2 চামচ দেবো। ভালো করে কষতে থাকবে। তো যেহেতু বাদশাহি মালাই বুঝতেই পারছেন মশলাগুলো বাদশাহি।
এবারে আমি এর মধ্যে ভেজে রাখা বেসনটা 1.5 চামচ দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, এতে আমি এবারে চিনি দেবো, 1 চামচ চিনি দেবো। 1 চামচ চিনি দিলাম। এবার এর মধ্যে আমি 1/2 কাপ দুধ অ্যাড করব, যেহেতু এটা বাদশাহী, এর বাদশাহের সব কিছু থাকবে। এবার এর মধ্যে আমি এটা ফুটে উঠলেই পনিরগুলো দেব। এবার ফুটতে শুরু করেছে, আমি পনিরগুলো ঢেলে দিচ্ছি। যে পনিরটা আমি আগে থেকে একটু নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা ভেজে রেখেছিলাম। এবারে এর মধ্যে আমি গরম মশলা একটু জলে গুলে মেশাচ্ছি। এবার আমি ঘি অ্যাড করছি 1 চামচ। তারপর আমি একটু ঢাকা দেবো 2-3 মিনিটের জন্য, তারপর ফিরে আসছি। আমি পাত্রে ঢালছি। বাদশাহী পনির আমার রেডি। এরপরে আমি সাজাবো। এবারে আমি মালাই দিয়ে, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিয়েছি। আমার বাদশাহী পনির রেডি টু সার্ভ। বাদশাহী পনির জেনারেলি রুটি অথবা পরোটা জাতীয় জিনিসের সাথেই খেতে মানানসই এবং দারুণ লাগে। এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় তবে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু বেসিক রেসিপিস এবং শেয়ার করে দেবেন এই চ্যানেলটি আপনাদের বন্ধু বান্ধব এবং পরিজনদের মধ্যে, যাতে আমরা আরও আগ্রহ পাই। ধন্যবাদ।